দরজা খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ তোর হাবল এসেছে। বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর লবণ করছে নাকি রে? এই রে এই রে হেগো ওগো শুনছো? কি হয়েছে? কে এসেছে জানো? কে এসেছে? কে এসেছে জানো? কে? ওগো আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে। বেটা আসে নাই, সে কালী পুজোর চটের হ্যাঁ। সে কেইলে সালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, লোকে লেগে চুটিয়ে দেবে। মারে ওগো ওই দেখো কে এসেছে। কে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, চলো মুখ সামলে কথা বলবি, চলো। খবরদার আমার ছেলে বলবি না, খবরদার আমার ছেলে বলবি না। চলো ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা ইঞ্জেকশন মারছে, মায়ের পেট থেকে বেরিয়ে গেলে অঙ্গনারী সেন্টার খাইতে দিচ্ছে, তাহলে মাল পঞ্চায়েতের নয়। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা থাম, বাবা। আরে মা, ওরে আমার বাবা রে। বাবা বলি না, বাবা তখন গাবাই পড়েছিল। আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে ভেতর তোরা আধার লিঙ্ক করছিস নাকি? না রে বাবা না। রে ওরে আমার সোনা রে। সোনা বলেই না, কেন রে? সোনা বলেই না, কে করবে তার মেয়েগুলা কানে করে ঝুলিয়ে মেয়ে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছ যাচ্ছে, গন্ধই মজিয়ে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, বাবার ধন। এ বাবা শোন শোন। কি রে? জানিস বাবা, এই, তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠেই চলে গেছে ওই নামপাড়ে মদ কিনতে। বাবা হ্যাঁ। কই সে কই? আর বলিস না, মদ কিনে এসেছে, দিয়ে? দিয়ে দাঁড়াতে পারছে না, হ্যাঁ। দিয়ে আমার সাথে কি ঝগড়া করছে রে, আমাকে কি মারছে রে, দেখ দেখ কি মারছে। বাবরে, মেয়ে পিঠে আলুর ভেলি কাটা করে দিয়েছে। তাহলে আরে সে শালো কই রে? দেখ দেখ কত মদ খেয়েছে। বাবা কই? ওই দা ওই দা ওই দা, নদী বেরিয়ে গিয়েছে, একবারে ব্রিজ বেরিয়েছে। এই বুড়ো, এদিকে যাও, এদিকে যাও। শয়তান লোক কোথাকার, ওর জন্য হাবল, ওর জন্য গায়ে মান সম্মান থাকছে না রে। আমি তোর বাবা। ও বাবা, চেহারা তো বাবু, মুখ দিয়ে বাবা বেরিয়েছে না, বাবা এবার পেদানি খাবা। এ বাবা এই। ভালো করে শাসন করে দে তো। আমি শাসন করবো না, কেন রে? এ ক্যাম্পের পুলিশ আছে, ডেকে নিয়ে আয়। এই আচ্ছা করে দে। ক্যাম্পে পুলিশকে ডেকে নিয়ে এলে তোর বাবাকে খুব মারবে। তোর পালাচ্ছে দেখ। ও, তোকে কবে বলেছি? হ্যাঁ। ওই বাবাকে মেয়ে দে। এই, এ, বাবাকে মেয়ে দে। তোর বাবাকে মেরে দিলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে, ঠিক করবে তাই। ঠিক করবে তো কে রে? কে তোর বাবা? ওই তো নাড়ু দাঁড়িয়ে আছে। এই নারু কে হয় জানিস? এই। ওরে তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবাই বলছিল আমার 2টো টলি আছে আর একটা দরকার। এ বাগাল, ও, আদে এই বুড়ি টলি টকলি যা, এটা নূর পেছনে চুড়িয়ে দিগা। শয়তান লোক কোথাকার। হ্যাঁ? হাই। বাবা বাবা মদ খেও না বাবা, হ্যাঁ তোমার জন্য আমার মান সম্মান থাকছে না। হ্যাঁ। বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না বাবা। আরে হাবল, বাবা মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। হ্যাঁ, মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই টিকর বেতার যত জমি আছে হ্যাঁ, সব জমি আমার। সব জমি ওর, আর কন্ট্রোলে 5 কেজি চাল বেচি বলে ভাত খেয়েছি। তাহলে কত বড় জমিদারের বেটা, শয়তান লোক কোথাকার। ওরে বাবা তা লয়, বাবা বাবা মদ যে খেয়েছে
কি বলছি বল। বাবা তোমার জন্য গায়ে মান সম্মান থাকছে না। প্রত্যেকটা লোক আমি রাস্তা দিয়ে গেলে আচ্ছা। বলে ওই তো মাতালের বেটা চললো। হ্যাঁ, তুমি ওই স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছো। স্কুলের দিদিমণি গুলা বলছিল আচ্ছা ছেলের বাপ বটে তোর, এত বড় শয়তান তুমি। হাবল বাবা মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। শোন, কি? তুই এখনো মদ খাস নাই? না ও খাবো কেন ছে। ওরে হ্যাঁ। তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ। তুই যদি এক কাপ মদ আমার সামনে খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। আজ তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই যদি এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি আর জীবনে মদ খাবো না। ছেড়ে যা। সত্যি বলছো? সত্যি বলছো? তিন সত্যি করে বলো। আরে 3 সত্যি করে বলছে, আজ থেকে তুই যদি মদ খেয়ে আমার সামনে দেখাইতে পারিস, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, বলো। তুই যদি ছেলে হয়ে মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি 3 সত্যি করে বললাম, আজ থেকে মদ আমি খাবো না, খাবো না, খাবো না। এ হাবল, এই মাতালের কথা শুনিস না বাবা। এই। মাতালের নেশাতে কি না বলছে। আমার আরে- ছেলে আমার মতন হবে। এ মদ খেলে নেশা হয়? হ্যাঁ রে, ওসব বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। এ বদমাসি বুদ্ধি লাই। হ্যাঁ। মাতালে যখন মদ কিনবে হ্যাঁ। তখন দেখবি লুকিয়ে লিয়ে আইবেন, তাই নাকি? লুঙ্গির ফাঁকে এমনি গুলিয়ে আইবেন। যদি বলা হয় এই ওই যে মাস্টার আসছে, হ্যাঁ। তো লুকিয়ে যাবে, তাই নাকি? দিয়ে ওই গাবাতে মাছ তলায় খাবে। হ্যাঁ। খেয়ে দিয়ে যদি বলা হয় ওইটা মাস্টার আসবে, তবে যে আমার ইয়ের মাস্টার, ও মাস্টার দেখা আছে। তাই বলবে? আর যখন মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। সেখানে বেশি বকবে। আর যদি পুলিশ দেখেছে হ্যাঁ। শালা মাতাল সোজা, তখন আর পা চলবে না। তখন তাহলে এদের নেশা হয়, এ সব বদমাসি বুদ্ধি। কি বলছি বাবা হাবল? মদ খেলে নেশা হয়? হয় না? এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? খাস না বাবা, মদ খাস না, ভালো জিনিস নয় রে। ওরে নেশা হয় না রে। হয় না। না বাবা, তা তো বুঝতে পারি না। বাবুর মুখে গন্ধ কত রে। এই শালা খাই কি করে রে? মনে হয় কুকুরে হেঁকে দিয়ে দেবো কি। এ মদ খাই কি করে রে? তুই বল। মদ খেয়ে নেশা হয়? এ মদটা খেলে এ হাবল, সব তো খাবি না। এ বাবা কি হয়েছে? মা চলে গেল, মামা চলে গেল রে। এ মা তরকারি নাই, তরকারি নাই চাপাইনি, দেখছেন তো বাবা ঝগড়া করছে। একটু নুন দে, নুন দে। নুন কি হবে? বাবা নুন দিয়ে মদ খায়। আর খাস না রে হাবল, আর খাস না। হ্যাঁ? সেটা মানে সাহাঙ্গল গো। বাবা কি বাবা? বাবা এ দারুণ জিনিস গো। দেখ বলেছিলাম না। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে গো। সালনে ঘাট মার খাবে। এ হাবল, আর মদ খাস না বাবা। তুই বকেই না বোন। এই, আপনি এ তো বাগাল। মারে। ওরে ওইটা তোর বোন লয়, তোর মা রে। মাতাল আবার মা বোন জ্ঞান রে। আচ্ছা, বাবা কি রে? বাবা এই দারুণ জিনিস গো। দেখ বলেছিলাম না। হাবল, বাবা তাহলে তুই ছেলে হয়ে আমার সামনে তুই মদ খেয়ে দেখিয়ে দিলি। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম যে তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস? বাবা তুমি মরে গেলে জমি মালিক কার? বাবা তুই একমাত্র ছিলি, তুই মালিক। তাহলে সংসারে হাল ধরবে কে? তুই তাহলে তুমি মদ ছেড়ে দিলা, তখন আমি এবার ধরে নিলাম। বাবা বাবা হিসাবে পড়ে যাবি। বাবা কি বাবা? বাবা মদের দাম কত এটা? বাবা কাউন্টারে হ্যাঁ 160, 160। হ্যাঁ আর বিলাকে হ্যাঁ 180, কোথাও 85, কোথাও 200 লিখছে। তাই নাকি? হ্যাঁ এত দাম? এত দাম বাবা। বাবা কি রে? এটা কি লেখা আছে?
বাবা আমি তো পড়াশোনা জানি না, হ্যাঁ। ওটা ইংরেজিতে লেখা আছে শুনেছি, জেডি জেডি। জেডি কথার মানে জানো? না বাবা আমি মূর্খ মানুষ, আমি কি করে জানবো? জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। শোর কি গো? ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর ইংরেজি মাসে শেষ আর শুরু, তাহলে গোটা বছর মদ খাবি তো? এই তা গোটা বছরের খাওয়া তো উচিত। কেন কেন কেন? বাবা গোটা বছর খেতে হবে। বাবা বাবা কি রে, এই মদের দাম কত বললাম? 160 বিলাকে 200। এত দাম কেন বাড়ছে বলো তুমি? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। আবার বলছি সব থেকে মদের দাম আগে বাড়াবে। হ্যাঁ বাবা কি রে? আমি যখন মদ ধরেছি, হ্যাঁ মদের দাম বাড়ছে কেন জানো? কেন কেন? সবারই ইউনিয়ন আছে, মাতালদের কোনো ইউনিয়ন নাই। এ বাগালে হ্যাঁ? মাতালদের আবার ইউনিয়ন থাকে? হ্যাঁ? এই দেখো একটা মাস্টারকে গায়ে হাত দাও গা, হ্যাঁ সমস্ত স্কুল বন্ধ। হ্যাঁ তা হবে। তাহলে ওদের ইউনিয়ন আছে। আছে। একটা বাসের খালাসি গায়ে হাত দাও গা, সব বাস বন্ধ। হ্যাঁ ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। লেবারদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে। মাতালদের ইউনিয়ন আছে। না তা নাই। একটা মাতালকে যদি মারে, তার একটা মাতাল বললে শালো ঠিক হয়ে যাবে। মাতাল মাতালের শত্রু। হ্যাঁ তা আমি যখন মদ ধরেছি, আচ্ছা আচ্ছা। মদের দাম নেমে যাবে। কি করি বাবা? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালরা আবার আন্দোলন নামবে? হ্যাঁ, এই মাতাল হাত তোলো। আরে বাবা 14 আনা তো। আরে তুই দলের লোক যে মিলাই রে। হ্যাঁ দেখো, তাই বলছি আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই, কি বলছো কালো মাসি? না কালো মাসি লয় তো আমাদের। আরে এ বাগাল, ওই রেশন দোকানে তোকে মদ দেবে? এই, রেশন দোকানে সব দিচ্ছে তো মদ দেবে না? ওই আটা চাল বাদ। বলে চাল ময়দা তেল বাদ দাও, দিয়ে মাসে 5 বোতল করে মদ দাও। ও, আমরা যত মাতাল আজ নামো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এ মাতালের কথা। এতদিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা, বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। আমরা যত মাতাল আজি নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা। বাবা মদ খাওয়া, বাবা মদ। আরে বাবা আরো মদ খাবি? বাবা মদ দাও মা। দাঁড়া বাবা। বাবা আমার নেশা ছুটে গেছে, মদ দাও। ওই জন্য বললাম ছেলেটাকে মদ এ খাইয়ে গঙ্গা, এ গঙ্গা, এই, তোমার হয়ে বলছে? কত বড় মাতালের বেটা, আমার হয়ে বলতে গেছো। তুমি বেশি বকো না ভাই। ওরে আমি তোর ভাই লই, আমি তোর বাবা রে। মদ খাইছে এখন সম্পর্ক ঠিক নাই। পড়ে যাবি, পড়ে যাবি। শোন বাবা, বাবা। দাঁড়া পয়সার ব্যবস্থা করছি। আমার কাছে যা পয়সা ছিল ভোরবেলাতে শেষ হয়ে গেছে। বাবা মদ। দাঁড়া। এ গঙ্গা, গঙ্গা, হ্যাঁ তুমি বলো। ওরে বাকাল আমাকে বুঝিয়ে বলতে দে। বলো। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, তার মধ্যে আমি ভোরবেলাতে 500 নিয়ে গেছি। হ্যাঁ এখনো 500 আছে, টাকাটা বের করে দে। আমাদের কালী পুজো, আমার একটা ছেলে সারা রাত মদ খাবে। হ্যাঁ, তাই তো মদ খাওয়ার জন্য টাকা দেবো। হ্যাঁ? আর আমি যে রোদ্রে দাঁড়িয়ে লাইন দিয়ে কত কষ্ট করে হ্যাঁ। ওই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলে নিয়ে এলাম, হ্যাঁ। তার মধ্যে 500 টাকা না বলে বের করে নিয়ে চলে গেছো মদ গিলতে। হ্যাঁ। হ্যাঁ, আর 500 টাকা রেখেছো, ওই 500 টাকা আবার দেবো মদ গিলতে। 500 টাকা কি হবে? দেবো না তোমাদেরকে। ওই 500 টাকা কি হবে? কি হবে? কেন কুটুমজন এসেছে, তাদেরকে খাওয়াতে হবে না?
কুটুমকে খাবে ছেলেকে খাবে না তুই মালাই তুই শত্রু আমার মদ কিন্তু তোকে টাকা দেবো। তুই শত্রু কুটুমাউলে লক্ষ্মী ভান্ডার টাকা তো একা মালিক হ্যাঁ আমি একাই তো মালিক। এই, এই, সব জায়গায় বাবার আগে নাম হ্যাঁ ভোটার কার্ডে আগে স্বামী হ্যাঁ আধার কার্ডে স্বামী রেশন কার্ডে স্বামী স্বাস্থ্য হাতি বাগাল স্বাস্থ্য সাথী লয় রে মুরুক্ষ স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী তার স্বাস্থ্য সাথী হ্যাঁ। সেখানেও বাবার নাম কি আছে? তো টাকাটা তুই মালিক তোর বাবা যে 500 টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ। আর অর্ধেক পয়সা তাহলে আমার। বাবা, মাকে ছেড়ে দাও দেখাচ্ছে। হ্যাঁ মাকে ছেড়ে দাও তুই মাকে ছেড়ে দেবো দিয়ে আবার বিয়ে করো হ্যাঁ যা দে। বাগাল এমন বিয়ে করবা আচ্ছা সে মায়ের যেন দুধ টানলে মদ বেরো টাকা ছেলেটাকে দেখো মদ গিলে কি করলে দেখো। সালনির সাহঙ্গেছে কি বলছে রে ও মায়ের দরকার নাই বল মারে তোমার 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে তোর মনের আশা পূর্ণ করা আমার কাজ হ্যাঁ গঙ্গা এই গঙ্গা তুমি বলো ওরে বাগাল গঙ্গা তোর মা রে ওই মা চুপ করে দাঁড়িয়ে থাক। তোর মতো মায়ের আমার দরকার নাই আর তুই ছেলে কত ভালো আমার ওরকম এই, ছেলে আমার যা বাবা অরিজিনাল ছেলে আমার ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। সালো এটা আমাদের বংশগত রে আমাদের নিবংশ না করে ছাড়ব দাদা বাবা এই ছোড়া নিঃশ্বাস হয়ে গেল গো চুপ কর আমি মদের ব্যবস্থা করছি হ্যাঁ গঙ্গা চলো শোন বেশি বকিস না বলেছি না গলাবাজি করবি না এটা ভদ্রলোকের বাড়ি রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে গেলে ছেলেটা আমার মদ পাবে না বাবা গো তাড়াতাড়ি 500 টাকাটা বের কর দে বাবা গলা শুকিয়ে গেল গো গলা শুকিয়ে গেছে মতো টাকাটা বের কর দে একবার কতবার বলবো হ্যাঁ? হ্যাঁ কতবার বলবো এক কথা বললাম তো টাকা দেবো না টাকা দিবি না না মদ গিলতে তোমাদের বাপ বেটাকে টাকা দেবো না দেবো না দেবো না। ওই কুটুম করা খাবি হ্যাঁ টাকা দিবি না না দেবো না হারাম জাতি হারাম জাতি বল। বাবার কাছেই তো শেখে মাতালের ছেলে মাতাল হবে তার কাছে ভালো জিনিস আশা করলে কি পাবে মাতালের ছেলে এইরকমই হবে তোমার কাছ থেকে মদ খাওয়া শিখলাম গাইলেও তোমার কাছে শিখছি বাবা মাতালের ছেলে ভদ্রলোক হবে না বাবা ওই বাবা চুপ রে তুই চুপ কর আমি ব্যবস্থা করছি এ গঙ্গা এই তাতে টাকাটা বের করে দে তো টাকা নেই টাকা দেবো না টাকা দিবি দেবো না না টাকা টাকা দিবি না না মদ গিলতে টাকা দেবো না টাকা দিবি না না দেবো না তবে রে হারামি জাতি টাকা দিবি না। বাবা কালো পুলিশ বাবা কালো পুলিশ বাবা পালিয়ে এসো বাবা 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 বাড়িতে কালো পুলিশ ওরে বাগাল থানার পুলিশ সেবিক পুলিশ অনেক পুলিশের নাম শুনেছি এ শুয়োর এটা কালো পুলিশ লয় রে কে গো তোমার যে পুলিশ ছাড়া তোমার মারবে কে না রে তা লয় হবে এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন আমার শালি মানে তোর মাসি হাবল আরে। আমি তোর মাসি রে ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি বাবাকে চিট করে ফেলে গুপ বুক করে বসাইলি ছি 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 রে মাসি তুই আগে বল তোর মাকে মারলি কেন বাবা বাবা হ্যাঁ কি বাবা কি রে মাসি কেমন দেখতে সাদা ভগ ভগে গো এ বাগাল ওসব বলি না তোর মাসি কলকাতায় থাকে হ্যাঁ। মোটা টাকা ইনকাম করে তাই নাকি এসি রুমে থাকে বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি বাচ্চা না এসিতে থাকে আমাকে শিশিতে করে দুধ খাই তো এই, না রে এই, তুমি বলো আমার দিদিকে মারলে কেন এই, তুমি মারলে কেন দিদি দোষটা দেখ এই মারলে কেন বলে হ্যাঁ?
বাবা বেরিয়ে বেরিয়ে কচ্চা কচ্চা জয় দেবেন লাপানে বাড়াইছে আমাদের বাড়ি এসে আমাদেরকে মারবি বেশ করেছি হ্যাঁ? তুই বেশি বললে তো খুব মারবো ছিঁড়ে বার করে দেবো। ছেলে বাড়ি গাই দেবে তোর বাবার বাড়ি নাকি আমার বাবার বাড়ি ছেলে বাবার ছেলে চুপ করবি শালি বাবার বাবা বলছে তো বাবা, ও বলেছে জামাশালি। বাবা আমার বাবাকে মারবি আমার বাবা আমার বাবা মুখে মদ দিচ্ছে আমার বাবাকে মারবি দিদিকে মারছে কেন হ্যাঁ তোর দিদি শয়তান যেমন তোর মা হ্যাঁ সামনে তোর মাসে হ্যাঁ দাঁড়িয়ে মারতে চলে আসছে একবার বেশ করেছি একে মারলাম আর মাসে চলে আসছে শালি বাবা বাবা বলছে তো বাবা শালি। আমাদের আমাদের বাড়ি এসে যে কয় দুটো মিষ্টি লাড়ু লিয়ে আসেই নাই যাতে ছেলে আছে বাচ্চা তুমি আগে বলো আমার দিদিকে মারলে কেন দিদি দোষটা দেখ, কি করেছে আমার দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছে, আমাকে আর আমার ছেলেকে 1টি টাকা দিচ্ছে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন এই, কি বলছে? কি বলছে ঠিকই বলেছে আমার দিদির টাকা দিদির দিদি টাকা দিবি না দিদির টাকা হ্যাঁ মালিককে এই, কি আধার কার্ডে কার নাম জামাই বাবুর আগে নাম ভোটার কার্ডে জামাই বাবুর পেন্টুল কার্ডে পেন্টুর কাটে লয়ারে সালো পেন কার্ড প্যান কার্ড আমি মগজ পেন্টুল কার্ড তাহলে সব জায়গায় বাবার আগে নাম তাহলে বাবা বাবা সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মেয়েদের আমাদেরকে মাতাল ভান্ডার দিচ্ছে না কেন এইবার যদি আমাদেরকে ভোটে না দেয় মাতাল ভান্ডার তাহলে ভোট দিতে গিয়ে মুখ ঘুরিয়ে পড়বে ড্রেন থেকে মতবি কি বলছিস এই, তোর কি চাই বল কেন কাকা আরে কত টাকা লাগবে রে হাবল আমি তোর মাসি শুধু আমাকে বল আমাকে মাসি বাবা মাসিকে বিয়ে করো আমার মা সঙ্গনি মা মা সঙ্গনি হয় বলতে নাই মা ও মা তাকাইছে না ছেলের কোন তাকাইছে হ্যাঁ মা হচ্ছে মা তুই যে ছেলে হবে জানতাম তাহলে তোরকম ছেলে পেটে ধরতাম না রে ও এরকম মা জানলে আমি যখন 9 মাসে বেরিয়ে গেছিলাম হ্যাঁ তোর লাড়ি ভুঁড়ি একবারে দেখছিস দেখ টেনে বার করে দিতাম তোকে তোকে সিজার করার সময় দিতাম মা হয় ওটা বলি না রে। এই মা ছেলের মুখে মদ দিচ্ছে না মা কত লাগবে শুধু বল না আমাকে হ্যাঁ তোর কত টাকা লাগবে বল না কে? ক টাকা লাগবে বল বাবা বেশি করে বেশি করে নিয়ে এলে বেশি করে কত লেয়া যাবে তা দু বাপ বেটা আছে কালী পুজোর রাত সারা রাত পাই করতে হবে অন্তত 2 বোতলের দাম তোলে। নারী না কে দু বোতলে কি হবে দুটো মদের দোকানে দাম লিলি যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো যে সারা রাত মুখ লাগিয়ে চুপুং চুপুং এবার দরকার হবে না। দরকার নেই। লে, লে। হ্যাঁ সত্যি সাহস টাকা বার করছে কি করবে টাকা নিয়ে তো এই, আমার মাইকে টাকা নিয়ে মদ খাবো না মদ খেতে নাই শোনা না সোনা পাতাই যাইছে এই ছেলের হাতে স্বামীর হাতে কতদিন পরে পরে মার খাবি আমি কলকাতাতে বড় ব্যবসা করি তো আমার কাছে যাবি ভালো থাকবি চল না আমার সঙ্গে দিদি না রে আমার ছেলে যতই মারুক আমার স্বামী আমাকে যতই মারুক তবু তো আমার ছেলে তবু তো আমার স্বামী ওদেরকে ছেড়ে যাওয়া যায় যা 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 কি বলছিস বাবা কি রে? তোকে নিয়ে যেতে হবে না বাবা আমাদের বনমালীর কষাইকে দিয়ে দাও গো মাকে ও বনমালীকে দিয়ে দেখো কেটে দিচ্ছে মাসিকে দিলে ভালো হবে মাসির পাতায় মাংস কত লেবা নাকি কাকা বনমালী বনমালী এইবার ধরবে বাবা শালি হ্যাঁ বল তোর মাকে দিতে হবে না। বাবা বাবা ডাকো আমি কাল থেকে বনমালীকে বাবা বলবো দেখো
টাকা দিলে তো খান। ওরে বাগাল তা লয়, তোর মাকে দিই না, তোর মায়ের পেটে তুই জন্ম নিয়েছিস, ওই তোর মাসিকে দিয়ে দে। এই যে মালা, ছেলেকে জীবনে দিস না, দে, দে। বিষ কিনে খাস। না, না, বিস্কিটই খাবো। তাহলে পরে নিবি দে। এ হাবল, আমাকে দিয়েছে, আমাকে দে, মাসি, আমাকে দিয়েছে টাকা। ভালো মাসি ভালো, মাসি। তাহলে আমি নিবো তো? যা তুই নিয়ে যা, তো মাসি ভালো। এই, দিদি বলো না আমার সঙ্গে চল, ভালো যা। থাকবি। শোন হাবল, মাকে নিয়ে যাবি? না হাবল তুই মদ খাবি। ভালো গো। হ্যাঁ। মাসি যা যা, এই, এই জানি জানি। এই, শোন আমল, এই, তোরা দুজনে মিলে আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ। যাওয়ার সময় একটা কথা বলে যাই, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। কেন তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এই, হে বাগাল ওর বেটা তো তোর। না আমি ওর বেটা হইতে পারলাম না, এই, এই, মদ দিতে পারলে না, আমি ওর বেটা হইতে পারলাম না। আমি মরবো? আমি তো মরে আছি রে, মারবি কি? শোনা বল, হ্যাঁ। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। এই যাওয়া আমার শেষ যাওয়া, যাও। আর কোনোদিন এই ভিটে পা রাখতে আমি আসবো না। যা যা, নদী পেরোই না, জয়দেব মেলায় আসিস, বাউল শুনতে। বাবা বাবা বাবা, হ্যাঁ। আমাদেরকে মাইক টাইস তুমি পাচ্ছ না? বুঝতে পারছি না। তোমার শালি তাদের মাইক টাইস আমাকে। হ্যাঁ মারবে। কি বললি তুই? মারবি নাকি? হ্যাঁ তুই মারলা। তা বলে না, বলছে সামনে বছর কালী পুজোতে আবার আসিস। বাবা কি রে? তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ 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 করাইতে, চুপ করিন দিচ্ছি। চুপ করাইতে পারছো এ, শালে শালি বাবার বাবা। বলছে তো বাবা শালি। এই হাবল, আমি তোর মাসে হয় না শালি বলছিস? মাসি অইলি মাসি বলে, হারি তোর বাচ্চা রে বাচ্চা রে, দিদির হয়ে টাকাটা ফেললে না। তোর কেন হচ্ছে না? বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা। আবার তুমি বললো তুই পারবো না বললো তো, তুমি বললি জবাব দিত তো, আমি দেখে নিতাম। আমার বাবাকে আমি কি করি দেখ, আমি কি করি দেখ। তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি। আমার বাবাকে লাঞ্ছ করবে হচ্ছে। ঠিক আছে বাবা, পাচ্ছে না মারকে যাবে, পাচ্ছে না মারকে যাবে। কাপড় কাপড় পরা কি দরকার? ওরে কাপড় না পরলে তলে আন্ডার প্যান্ট তো নাই রে। আন্ডার প্যান্ট পরার দরকার নাই। আন্ডার প্যান্ট পরে কি হবে? বাবা 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 বাবা, তোমার শাড়ি তোমাকে মারলো। হ্যাঁ। বাবা আমার খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে। আরে হাবল, মেরে মদ খেয়ে নেশাতে তাড়িয়ে দিলাম। আমার কাছে তো বাবা পয়সা নাই। পয়সা নাই না। বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? এ বাগাল, কি গো? এবার তোর মা গেছে, হ্যাঁ। তোকে ওই ঘাড়ে ধরে ঘর থেকে বাই করবো। অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? এই পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম। পেট ভরে খাওয়া হয়তো। ঠিক বলেছি। বাবা, গাছের পাতা টাকা কেন কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হয়তো। কেন কেন? আরে শুয়োর, ওইটুকু বোতল, ওই মদটার দাম হচ্ছে 160 টাকা হ্যাঁ। কাউন্টারে। আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে তো মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ। গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলছি বেটা। ও সে হোক না যত নোনা, চেটে মেরে দিত। গাছের পাতা টাকা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না?
যদি 5টা হইতো। এবার নিঘাত চড়াবো তোকে। কেন কেন? এ বাবা, ও আমাদের কালী পুজোতে মনসা পুজোতে পাঁঠা পড়ে, এইটুকু বড় পাঁঠা, তার দাম 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো তাহলে এত মাংস কি হইতো? এই হ্যাঁ? হাতি যদি 5টা হইতো, আচ্ছা, গরিবে মদের চাট করে খেত, পেট ভরে পেতো। ঠিক। ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। গাছের পাতা কাটা কেন হয় না? গাছের পাতা কাটা কেন হয় না? বাবা খিদে লেগেছে, আরে খিদে লেগেছে। বাপ বেটা তো এই মদ খেলাম একসঙ্গে, হ্যাঁ। তোর মাকে মদের সাথে তাড়িয়ে দিলাম। হ্যাঁ। তাহলে আমি তো কোনোদিন রান্না করি নাই। না শোন বাবা, বাবা আমি গ্রামে ভেতর দিকে গেছি, দিয়ে ওই বনমালীর অফিসের সামনে একটা দোকান আছে, আচ্ছা আচ্ছা সেইখানে কিছু চাল ডাল আলু হ্যাঁ। ধার করে তোকে এনে দিয়েছি, তুই রান্না চাপিয়ে দে। ধারে ওর কাছ থেকে 5টা ঝোলা মাংসটা লিয়ে আই, ঝোল করে খেয়ে গেল। তাহলে বনমালী কাটে, তাহলে ওকে বলতে হবে ঝোলা টাকছে কি না। বাবা কি রে? বাবা আমি রান্না করবো, তুমি খাবা? হ্যাঁ তুমি খাবা? হ্যাঁ, আমি তোর বাবা, আমি খাবো। দানা বিষ খাও। বাবা আমার খিদে লেগেছে, এ, আমি তোর বাবা রে। বাবা খিদে লেগেছে। আরে বাবা। তুই বলছি আমি রান্না করতে পারবো না, আর আমিও জীবনে কোনোদিন রান্না করি নাই, তাহলে কি হবে? আই, এইবার আমার মাথায় একটা বুদ্ধি এসছে। শোন বাবা, তোকে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। হ্যাঁ। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, হ্যাঁ। প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে। দেখি না মাস্টারটা মারে ছেলেগুলো উঙা উঙা করে কান্দে। এ বাকাল তা লয় রে, তবে ওটা হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আচ্ছা। ওইখানে প্রথমে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর শোন বাবা, হ্যাঁ। ওইখানে তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। সোয়াবিন আলু তরকারি, হ্যাঁ। ডাল, তারপরে সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। না না স্কুলে মাস্টারকে বলবো প্রত্যেকদিন মাংস মাংস দেওয়ার দরকার নাই। তাহলে কি দেবে? ওই প্রত্যেকদিন 5টা করে জেডি দিলেই যাবে। এই জেডি দিলে কি হবে? স্কুলে ছাত্র বেরিয়ে যাবে। ওই মদের লেগে। হ্যাঁ। হটাও। আর স্কুলে মদের কথাটা একবার বলবি না। না কি আর দরকার? শোন বাবা, বাবা যদি প্রাইমারি স্কুলে একবার পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছিস না, হ্যাঁ। ঢুকে হ্যাঁ। একটা নতুন নীল রঙের সাইকেল, নতুন মাল। না আমরা সাইকেল নেবো না, তাহলে কি নিবি? আমরা বলবো 2 বাপ বেটা একখানা মোটর সাইকেল না। অ্যাপাচি অ্যাপাচি। আপা চলা বেটা, এই ঘরে ভাতটা চাল নাই, ভাত পেছি না বলি স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। তুই অ্যাপাচি গাড়ি চালাবি কি করে? তেল কি করে কিনবি? তেল কেনার দরকার নাই, তবে আমি চাপবা তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার যখন দম লাগবে আমি ঠেলবো। আচ্ছা, লোকে বলবে আওয়াজ নাই কেন, তখন পাইপ দিয়ে লাগবা পট 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 পট। চালু কত বড় বৈধ ছেলে। বাবা বাবা শোন, বাবা আজকে আমি তোর কোনো কথা শুনবো না, হ্যাঁ। আজ তোকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। আর শোন বাবা, বাবা ওই স্কুলে মাস্টারকে ওই মদের কথা একবার বলবি না। বাবা কিরে? আমার কাগজপত্র ঠিক আছে তো? কেন কেন কেন? কাগজপত্র ঠিক না থাকলে এখন কি হয়েছে দেখছো না? কি হচ্ছে বাবা? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তা ঠিক বলছি বাবা। এখন শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এখন শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে ছায়া। কে ভিনদেশি কি ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কি ভারতবাসী, আচ্ছা আচ্ছা, হবে এবার পরিষ্কার, বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে বাবা, রে। নাম
ধাম ঠিক করে লিও। আচ্ছা আচ্ছা আনলে সব বান হয়ে যাবে, হ্যাঁ সব ধান হয়ে যাবে সব। আচ্ছা আচ্ছা বাবা চলো, ঢুকলো যত বেনো জল হ্যাঁ তারা হবে পগার পার, যত বেনো জল তারা হবে পগার পার। বাবা বাংলায় লেগেছে ছায়া, আমি শুনলাম কি সমাচার বাংলায় ঢুকেছে। আর ভালো লাগে না স্কুল আসতে। প্রতিদিন বলছি স্কুল যা স্কুল যা, বল প্রতিদিন ভালো লাগে? প্রতিদিন ভালো লাগে না এ কথা বলিস না, স্কুলে পড়তে আসতে হয়। দেখ কেমন আমরা কত খাবার পাই বলতো, ভাত পাই, ডিম পাই, সয়াবিনের তরকারি দেয়। ভালো লাগে না, আমি কি বাড়িতে খেতে পাই না নাকি? আমি ওই জন্য ছাগল চড়াতে চলে গেছিলাম। দেখ তুই তো ছাগল চড়াতে মাঠে চলে যাস, কিন্তু তুই যদি এই স্কুলে না আসিস না আমাদের ভালোই লাগে না। তোদের জন্যই তো এলাম, নাহলে আসতাম নাকি? শোন না, তুই যে মাঠে যাস, মাঠে গিয়ে তুই কি করিস? বাবা বেটা ছেলের সাথে কত খেলা করি। ইয়ে মা, সব বেটা ছেলে বন্ধু আমার। সব বেটা ছেলে বন্ধু হ্যাঁ, মাঠে গিয়ে তুই খেজুর খেলা পারিস। করিস? হ্যাঁ এত রোদ, আরে খেজুর পারিস কে? তুই পারিস না ছেলেগুলো পারে? আমি পারি, আমি গাছে উঠি। ওর আমার পাছাই ধরে ঠেলে দেয়, আমি গাছে উঠে পড়ি। তাই? হ্যাঁ। ওই জন্যই তুই যাস বল। হ্যাঁ। একটা কথা বলি ভুলি, এই সময় মাস্টার আছে না, তুই একটু গান কর। আর একটু ঠান্ডার দিন, ঠান্ডা লাগছে, আমি একটু নেচে গরম করে লি, ঠিক বলছিস। আনন্দ করবো। নেতা দিল্লে হ্যাঁ, और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा है गोरिया रे चली आना, गुना कर पाना, गोरिया रे चली आना, गुना कर पाना। के पीछे पीपल के नीचे, के पीछे पीपल के नीचे, तेरा
স্কুলের মাঝে কে গান গাইছিল? মাস্টারমশাই বলো কে গান গাইছিল? মাস্টারমশাই পুলি গাইছিল। বলি তুমি? মাস্টারমশাই স্কুলে এসে আমি ওরম কাজ করতে পারবো? ওরা মিথ্যা করে বলছে। বেশ, কে গান গেয়েছে আমি খুঁজে নেব, আর আপনি তার তো ব্যবস্থা জানেন আমি করব। মাস্টারমশাই আমি কেমন। জানি জানি জানি, আমি সব জানি, তার ব্যবস্থাটা আমি করব। তার আগে তোমাদের এই খাতায় নামটা আমি প্রেজেন্ট করে নিই। মাস্টারমশাই ভাত দিয়ে দেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি ভাতের জন্য ছটপট করলে তো হবে না। স্কুলে এসেছো লেখাপড়া শিখতে, আগে তোমাদের খাতাতে নামটা আমি তুলে নেব, তারপরে তোমরা আমাকে প্রত্যেকে মানে যে পড়াগুলো দিয়েছিলাম সেইগুলো দেবে, তারপরে ভাত পাবে। খেংড়ি দাসী, মধুবালা সরকার, দ্রৌপদী মুর্মু, এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। বলি কোনো দিকে এই মুখ পড়া মিলছে, ওরা ওটা কোনোদিন ধ্যান দেবে না। যে কি আছে না আছে দেখি, পাড়াতে পুজো লেগেছে, সবাই বাড়িতে বাড়িতে কত কুটুম এসেছে, কেউ সেদিকে ধ্যান দেবে না। বলি যেমন হয়েছে ছেলেটা, তেমনি তার বাবা হয়েছে। আজ আসো, ওই যে মনে হয় না বাবা রেখেছে, এক পেট মদ গিলে বাড়ি ফিরবে। আজ এলে একবার হয়, তার একদিন কি আমার একদিন। আমার বাড়ি মনে হচ্ছে, গলাটা চেনা চেনা লাগছে। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। যা বলেছি তাই, ওই নামপাড়ায় উঠতেই চলে গেছে মদ গিলতে। হ্যাঁ, বাড়িতে কত কুটুমজন এসেছে, সেদিকে ধ্যান দিলাম না। যে কুটুমদেরকে কেমন করে খাতির যত্ন করতে হবে, মুখ পড়ে মিলছে, এত লোকের মনে নয় আর মনে নয় না গা। এ গঙ্গা, এ দরজা খোল, নয় দরজা লেথিন ভেঙে দেবো। দরজাটা খোলা আছে, এত মদ গিলেছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, বলি দেখাচ্ছি। এ দরজা খোল। এই, বাপ রে বাপ, কি মদ খেয়েছে। এ গঙ্গা, গেল খুব বাড়াবাড়ি হচ্ছে, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, এই মাতালের বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? যারা মদ খায় না সব ছোট লোক, আর যারা মদ খায় বড় লোক। ভদ্রলোক। এই, এই, সকালবেলায় উঠেই নামো পাড়ায় চলে গেছে মদ গিলতে। হ্যাঁ, বেশ করেছে, বলেছিলে মদ খাবে না। এই গঙ্গা, সব সময় এই ঘরে অশান্তি করবি না, কেন? আর গলাবাজি করবি না বলছি না। এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি, মাতালে লোক কোথাকার। এই, মাতাল অলির বিটি, সবসময় মাতাল মাতাল বলবি না। কোনো কালে মদ খেয়ে বাড়ি। এ গঙ্গা, মদ খাই আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সাতে মদ খাই। এ ঢোপে, তোর বাপের টাকাই খাই না। শোনো বাপ, তুলে এত কথা বলবে না। কি বলছিস? আমার বাবা ছিল বলে, হ্যাঁ। হ্যাঁ, এই যাত্রা এখনো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোর বাবা লেগে? আমার বাবার লাগে। এ তোর বাবা কি করছে? কি করেনি আমার বাবা? 3 মাস অসুখে পড়েছিলে। হ্যাঁ, আমার বাবা ডাক্তার দেখিয়ে পয়সা খরচা করে হ্যাঁ। সুস্থ করলো। হ্যাঁ। তাহলে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে না? যাবতীয় সংসারে যা লাগে হ্যাঁ। আমার বাবা কিনে কিনে দিয়ে যায়। সব আমার বাবা, গোটা সংসারটা হ্যাঁ। পয়সা দিয়ে চালায়। তোর বাবা দেয়? আমার বাবা দেয়। সব তোর বাবা দেয়? হ্যাঁ, আমার বাবা দেয়। তোর কানে দুটো, আমার বাবা দিয়েছে। গলাটো, আমার বাবা দিয়েছে। হাতে দুটো, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটো, আমার বাবা সব ওর বাবা দিনছে। এ বাবা খাকি, সব যদি তোর বাবা দিনছে, তাহলে ওই শয়তান কেলে পারা বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো,
আমার বাবা জানে যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, বড় হয়ে উঠেছে, তাই তো আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাইনি। হ্যাঁ। হ্যাঁ, তাই তোমার মাথাটা মাতালে গলায় ঝুলিয়ে দিও। এ গঙ্গা, সব সময় ঘরে মদ মদ করবি না। বলছেন মদ খাবে না? আমার ঘর কি? আরো মদ খাবো। আরে মদ খাবে? আমাদের কালী পুজো চলছে, সারা রাত মদ খাবো, শেষ হয়ে যাবে আবার আনবো। হ্যাঁ গো, মদ খেয়েছো, তোমাকে বারণ হ্যাঁ। করেছিলাম হ্যাঁ। যে বাইরে যদি মদ খাও বাইরে বাইরে খেয়ে আসবে। আচ্ছা। মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। এই! আর মদ গিলেছে না মনে খালো ভরা। হ্যাঁ, আবার মদের বোতল বাড়িতে নিয়ে বাড়ি অলি, বাড়িটা তোর বাপ করে দেয় নাই, আমার বাড়ি। হ্যাঁ। আমি সারা রাত মদ খাবো, তাই নাকি? আবার আনবো, আবার শেষ হবে আবার আনবো। আমি যদি বেরোইতে না পারি, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুতবো। তাই তো, মদ গিলবে, উঠে যাওয়ার ক্ষমতা থাকবে না, তো ঘরের মধ্যে পেট চকর। শোনো, বেশ করবো, খাবো। মদের বোতল নিয়ে যাও, ফেলে দিয়েছো। কে ফেলবে? তুমি ফেলে দিয়েছো। 160 টাকা দাম, ফেলে দেবো। মদ ফেলবে না? না, দরকার- মদের বোতল ফেলবে না? দরকার তোকে ফেল দেবো। ফেলছো কিনা না ফেলছো দেখছি। এ বুল্লমালি দেখ, ক্লাবে সুবারি বিচার করছে, আমার 160 টাকার মত। তাহলে এই মুখ পড়া মিনসেকে কি বলবো? হ্যাঁ? ওই দেখো মদটা ফেলে দিয়েছে, সেই মাটিতে পড়ে যাওয়া মদটাকে আমি চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ? বলো ওটা মরণ হয় না গো, মরণ হলে আমি বাঁচতাম। হ্যাঁ? ছি 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 ছি। গঙ্গা, চলো। খুব বাড়াবাড়ি হচ্ছে, খুব বাড়াবাড়ি হচ্ছে। আগে বলিস না গলাবাজি করবি না, এটা ভদ্রলোকের বাড়ি। আমার 160 টাকার মদ ফেলে দিলে। বেশ করেছি। মদ খেয়ে খেয়ে হ্যাঁ, আর মাঠে কাজ করতে করতে আমি সরু পাড়া হয়ে গেছি। ভালোই তো হয়েছে। আমাকে সরু পাড়া দেখে যদি তোর হ্যাঁ। না পোষাই, হ্যাঁ। বেরে মাগি হতে বেরে কি? বেরে এই, তুমি আমাকে গালাগালি দিচ্ছ? বেরে, বেরে। হ্যাঁ? আজকে আর ভালো লাগছে না, আজকে আর ভালো লাগছে যা, না। যা, যা। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিলে আমি চলে যাবো যে। হ্যাঁ। আমি এমনি এমনি এসেছিলাম এই বাড়িতে। কি নিয়ে এসেছিলিস? ওলা তো তুমি তাড়িয়ে দেবার কে? হ্যাঁ? আমি তোমার ঘর করব না, তোমার সংসার কত বড় বইয়েই গেল। এ, যা, 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 যা। হ্যাঁ? বেরে, তোমার ঘরে আমি থাকবো না তো, আমি বেরে, চলে বেরে। যাবো। যা বেরে। হ্যাঁ, আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। এ, তুই কি নিয়েছি? কি নিয়েছ? হ্যাঁ? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে।